শুভ সকাল। সকলে কেমন আছো? গুড মর্নিং ফ্রেন্ড। সকলে কেমন আছো গো? সকাল সকাল একদম ব্রেকফাস্ট, রান্নাঘর থেকে জার্নিটা শুরু করে দিলাম। সামান্য একটু ঘি আর যেটা দিয়েছিলাম, ঘিয়ের পরে একটুখানি তেজপাতা ছিল, কিন্তু অনেক দিনের ছিল, বুঝতে পারছি। ভাজা ভাজা হয়ে কেমন লাল লাল হয়েছে দেখতে পাচ্ছ। সুজি হালুয়া, বিশেষ কিছু জিনিস সাধারণভাবে চিনে দিয়েছি। তো বাজারে যাব, বাজারে যাওয়ার আগে ভাবলাম একটু কাজ আগিয়ে দিই, দেখবে বাইরের কি হাল। চলো একটু ফুটতে থাকো। ভাত বাবা জীবন জল চাইছি, বলছে আমাকে খাবার দে রে, চালটা ভিজিয়ে নিয়েছি, তো চালটা দিয়ে নি। আজকে সোমবার, সকাল সকাল উঠে দিচ্ছি, আকাশ বলতে পারো একে তো বৃষ্টি পড়ছে, তার মধ্যে পাখিগুলো কি সুন্দর সাউন্ড করছে। সকালবেলা এরকম ওয়েদারে ঘুমাতে খুব ইচ্ছা করে। ঘুম কি আর হবে বন্ধুরা? সুন্দর পাতার মধ্যে জল পড়ছে, খুব ভালো লাগে। চলো সকালবেলা কিছু কাজ এগিয়ে নিয়ে এসেছি। সাত সকালে ঘর দূর ঝাড় পরিষ্কার, মোছামুছি, বেডশিটটা একটু চেঞ্জ করলাম, আর তোমাদের তো দেখালামই খাবারটা রেডি করে নিয়ে এসেছি। তো বিশেষ কিছু আয়োজন নেই, সিম্পল সকালের ব্রেকফাস্ট, সুজি আর মুড়ি। তোমরাও নিশ্চয়ই এরকম কিছু একটা ট্রাই করো, একদম সহজে হয়ে যায়। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। বন্ধুরা বাইরে কি হাল, কাদার মধ্যে পুরো একদম ভিজতে গেলাম। তো যাই হোক, চলো বাজারটাও তো মানুষকে করতেই হবে। আমি মোটামুটি সপ্তাহে 2 দিন কি 3 দিন ওপর যাই। তো চলো কি কি নিয়ে এসছি। আজকে একটা নতুন ধরনের আইটেম করার ইচ্ছা আছে, আর প্রচণ্ড মশা, কয়েকটা দিন ধরে এত মশা কি বলবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো একটা গুড নাইট কিনলাম, কিন্তু কিনেও দেখছি খুব একটা তাদেরকে আমি জব্দ করতে পারছি না। আর আমার হাল তো একদম ভিজে গেছি, মাথায় জল টল রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এটা নিচ্ছি, কমফোর্ট নতুন দেখলাম, তো দেখা যাক এটা দিয়ে কাজ হয় নাকি। দোকানে গিয়েই দেখলাম এটা খুব চল আছে, বিক্রি হচ্ছে। আর সাথে টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবারের জন্য যেটা নিয়ে এসেছি, বেলপাতা তো লাগেই। আর বাজারে গেলে এরকম বেলপাতা বা ফুল সমস্ত কিছু প্যাকেট যেটাকে বলে সেটাও নিয়ে আসি। তো চলো কি নিয়ে এসেছি সেটা শেয়ার করি। আর সকালে ব্রেকফাস্ট তো করেই গেছিলাম। আর বাজারে 2 ধরনের শাক নিয়ে আসলাম। একটা হচ্ছে লাল শাক, ভিজে গেছি গো, জামাটা ছাড়া খুব দরকার, আর কাদা কি রাস্তার মধ্যে। লাল শাকটা আজকে করবো, আর একটু কলমি শাক অল্প করে নিয়ে আসলাম। আর সাথে পনির নিয়ে আসলাম যেহেতু সোমবার। আর একটা জিনিস, এটা হচ্ছে লাউ ডোকা, খুব একটা পাই না, তো আজকে কচি পেলাম, দেখি কীভাবে রান্না করতে পারি। আর আজকে একটু অন্যরকমভাবে রান্না করার ইচ্ছা আছে, দেখা যাক। তো চলো, অনেকটা লেট হয়ে গেল, দেখবে ঘুরিতে কটা বাজে, 11টা 20 বাজে, কখন কি কাজ করব। আর এর মধ্যে কিছু মুদিখানার মশলা বাকি আমি আর খুললাম না, টুকিটাকি ধরো ওই চিনি, চাউমিন যা যা থাকে, মানে ব্রেকফাস্ট আইটেম, মুড়ি টুড়ি সব কিছু রয়েছে। চলো এবার তোমাদের সাথে এই এসে হেঁটে এই একটু তোমাদের সাথে গল্প করলাম, তাহলে এরপরে কোথায় যাব, এরপর চেঞ্জ করব, ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেক দিনের এটা একটা কাজ, তোমাদের সাথে কথাও বলি, গল্প করি, আর আমার টুকিটাকি কাজগুলো এগিয়ে যেতে থাকে। তো চলো আর সময় নষ্ট করবো না, তাহলে পরে আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে। পট করে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। সোমবার মানেই বলছিলাম পনিরটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছে। চলো ভাজা প্রায় কমপ্লিট। আর দেখো গ্যাসটা বন্ধ করে দিই। আর আজকে অন্য একটা আইটেম, জানি না কীরকম হবে। লাউ ডগা নিয়ে এসেছি বাজার থেকে, তো লাউ ডগাগুলো ছোটো ছোটো করে কেটেছি, সাথে একটু টমেটো আর কিছুটা পটল শুকিয়ে গেছিলো বলতে পারো শেষের দিকে। তা ভাবলাম এই সবজির মধ্যে দিয়ে দিই, কীরকম লাগবে দেখা যায়। আর মশলার মধ্যে জাস্ট গরম মশলা ফোড়ন দেবো। আর এদিকে হচ্ছে তাড়াহুড়োর মধ্যে দেখো প্লাস্টিকের মধ্যে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু জিরে ফোড়ন একটু দেবো। তো চলো সমস্ত সবজি এটাকে আগে নামিয়ে নিই। এটা 2 দিনে করবো, আজকে একদিন আর কিছুটা পনির কালকে রেখে দেবো, বুঝতে পারলে। তেলের মধ্যে দিলাম একটু গরম মশলা ফোড়ন দিলাম, অনেকদিন পর গরম মশলা ফোড়ন দিয়ে রান্না করছি, একঘেয়ে হয়ে গেছে। জিরেটা আজকে মিশি গেলাম, জিরে দিলামই না। চলো জিরে দেবো ফোড়নে।
সমস্ত সবজি এবার দিয়ে দেবো। কেমন হয় আমি জানি না, এই প্রথম পনির দিয়ে এরকম লাউ ডোকাতে কেউ রান্না করেছে বলে আমার মনে হয় না। চলো সমস্ত সবজি আস্তে আস্তে করে দিতে থাকি। কালারগুলো বেশ ভালো লাগছে, দেখো সবজি কালারফুল হলে দেখতে কিন্তু দারুণ লাগে। তো হলুদ লবণ এটা কিছু জেনারেল জিনিস তো জানোই। চলো সব দিয়ে দিলাম, এবার জাস্ট ঝিমু আছে, রান্নাটা কমপ্লিট হতে থাকো। কেউ করেছে বলে মনে হয় না, কিন্তু আজকে আমি করে দেখি কীরকম হয়। চলো চাপা দিতে থাকি। 2 রকম শাক নিয়ে এসেছি। তো লাল শাকটা বর্ষাকালে বেসিক্যালি শাক খাওয়া ঠিক কিনা জানি না, বাজারে গেলেই একমাত্র ফ্রেশ সবজি দেখলে মনে হয় মনটা একটুখানি নেবো নেবো মনে হয়। যাই হোক, লাল শাকটা নিয়ে এসেছি, চলো এটাও রান্না করব। বিশেষ কিছু না, ওইটা আর এটা। ঝাল ভাত মুখে দিয়েছি, কি হাল। চলো যেটা করলাম, আদা জিরে বাটার পেস্ট, কাঁচা লঙ্কাটা দিয়েছি তো, আর পুরো কষা হয়েছে দেখছি একদম, টমেটোগুলো গলে গেছে। এর মধ্যে যেটা করবো, পনির হাফ দিয়ে দেবো। পনিরটা হাফ দিয়ে দিলাম। সেটা এবার ভালো করে কষাতে থাকি। সামান্য একটু জল দিই, কারণ তলা লেগে যাচ্ছে। চাপা দিয়ে দিই, হতে থাকো। কালারটা কিন্তু ভালো এসেছে, আর আমি সত্যি বলছি বন্ধুরা, আমি প্রথমবার ট্রাই করলাম, তো আমার তো খুব ভালো লাগলো। তোমরাও একবার এই রকম ইউনিক রেসিপিটা ট্রাই করে দেখো। আমি কথা দিচ্ছি আজকের মতো বিশেষ দিনে তোমাদের সবার ভালো লাগবে এবং বাড়ির সবার মন জয় করতে পারবে। যাই হোক, একটা রেসিপি দিয়ে তো আর খাওয়া চলে না বন্ধুরা, সেই জন্য লাল শাকটাকে একটু অন্যরকমভাবে জাস্ট প্রতিদিনের রান্না, বুঝতেই পারছো প্রত্যেক দিন আমাদের রান্নাঘরে সকলকে যেতে হয়, তো একটু কুমড়ো ছিল, সেটাই জাস্ট একটু মডিফিকেশান করে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রামের জন্য আমার একটাই ঠিকানা, সেটা হচ্ছে ব্যালকনি। ফুল ফুটেছে খুব সুন্দর, দেখতেও ভালো লাগছে, আর সর্বোপরি কয়েকটা দিন আকাশ খুব সুন্দর দেখাচ্ছিল, আর সেটাকে আজকে মিস করব, এটা কখনই হতে পারে না। তো বন্ধুরা, সমস্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা। টাটা, বাই বাই, গুড নাইট।